আগুনের ফুলকি উঠেছে দুলকি, রুখবে কে আর বল। জেগেছে শিবির, ভেঙেছে তিমির, ছুটেছে সিংহদল। শুনেছেন এই কবিতাটা কখনো? এটা একটা কাব্যাংশ, মানে কাব্যের একটি অংশ। আবার বলি, আগুনের ফুলকি উঠেছে দুলকি, রুখবে কে আর বল। জেগেছে শিবির, ভেঙেছে তিমির, ছুটেছে সিংহদল। সারা পৃথিবীব্যাপী বাংলাদেশ থেকে জন্ম হয়ে ইউরোপ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সারা পৃথিবী জামায়াতের আগুনের দুলকি দুলে উঠেছে। ছড়িয়ে পড়েছে জামায়াত তথা ইসলামের আলো। ইসলাম যে একটি গণতন্ত্রের ফরমেশনে আসতে পারে, মানুষের মতামত নিয়ে মানুষকে সন্তুষ্ট করে, মানুষের সন্তুষ্টি নিয়েই সুশাসনের জন্য প্রস্তুতি নিতে পারে, তার একক একটি নজির স্থাপন করতে যাচ্ছে জামায়াত ইসলাম। বিস্ময়করভাবে আমরা দেখেছি এবছরের মাঝামাঝি সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন। এটা কখন? ওই যে যখন ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডক্টর ইউনুস নিউ ইয়র্কে গিয়েছিলেন, তার কিছুদিন পরেই আমরা ডাক্তার শফিকুর রহমানকে বিশ্বব্যাপী একটা রয়্যাল অ্যাকসেপ্টেন্স পেতে দেখেছি। সারা পৃথিবী বিশ্বব্যাপী তিনি যখন সফর করেন, সবখানে মানুষের প্রতিটি সমাবেশ, প্রতিটি গ্যাদারিং, প্রতিটি ইউনিটে মানুষের যে উপচে পড়া ভিড় ছিল, অতীতে এভাবে আর তা দেখা যায়নি। কি কূটনীতিক বলেন, কি বিজনেসম্যান, ছাত্র, তরুণ, বৃদ্ধ, নারী, পেশাদার, সব লেভেলের মানুষের দারুণ এক ক্রাশে পরিণত হচ্ছেন জামায়াতের নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, যা অতীতে দেখা যায়নি। এখন কথা হলো, এটা কিসের প্রভাব? এটা সরাসরি আল্লাহ তাআলার প্রভাব। আল্লাহ তাআলাই তাদের মধ্যে, মানুষের মধ্যে আগ্রহ, সম্মান তৈরি করে দিয়েছেন। ওই যে একটা হাদিস আছে, ভুল হলে মাফ করবেন, সেবার জন্য নেতৃত্ব, মৌনতার জন্য শান্তি, নীরব থাকার জন্য শান্তি। এই যে বিশেষ করে ডাক্তার শফিকের অনেক দুস্তুটি আপনি পাবেন, 1000 দুস্তুটি পাবেন, কিন্তু ইসলামের সাথে কন্ট্রাডিক্টেড হয় এমন কোনো ত্রুটি, ইচ্ছাকৃত ভুল তাদের মধ্যে আছে বলে বিশেষত আমি লক্ষ্য করিনি। এমনিতে আপনি অনেক ভুল ধরতে পারবেন। মানুষ, তারা মানুষ, আমরা মানুষ, ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু ভুল কি আমরা ইচ্ছাকৃত করছি, কাউকে মেলাইন করার জন্য করছি? না, সেটা না। এ কারণেই স্বচ্ছ হৃদয়কে আল্লাহ সবসময় ভালোবাসে। আমি তুলনা করছি না, শুধুমাত্র অতীতে যাচ্ছি। নবী রাসূলরা আমাদের পথ তৈরিতে অনুপ্রেরণা দান করেন, তাদের পথে হাঁটতে আমাদেরকে উজ্জীবিত করেন। আমাদের যতজন নবী রাসূল আল্লাহ তাআলা আমাদের কল্যাণার্থে, কাওমের কল্যাণার্থে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলই ছিলেন হৃদয়ের দিক দিয়ে সরল। হৃদয়ের সরলতার জন্যই নবী রাসূল হয়েছেন। আর দুনিয়াবী নেতৃত্ব তৈরি হবে দক্ষতার জন্য, সাথে সাথে সরলতা, দক্ষতা তো থাকবেই, সরলতা এবং ইমানদারিতা থাকবে। এই যে আবার এখন জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার আবারও বিশ্বব্যাপী সফরে গিয়েছেন। আপনি হয়তো ভাবতে পারেন এটা সাংগঠনিক উদ্দেশ্যে, আপনি হয়তো ভাবতে পারেন নির্বাচনী ফান্ড কালেকশনের জন্য, আপনি হয়তো ভাবতে পারেন এটা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য। যেটাই ভাবেন না কেন, এটাই একটা সাফল্য। প্রতিটি কাজই তো দরকার আছে, হ্যাঁ, ইকোনমিক্যাল ফান্ড কালেকশনের দরকার আছে, সাংগঠনিক লোকদেরকে, জনশক্তিকে উজ্জীবিত করার জন্য যাওয়ার দরকার আছে, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য যাওয়ার দরকার আছে। তিনটেই গুরুত্বপূর্ণ।
এখন কথা হলো 3টি কাজেই তারা কি সফল হচ্ছে কিনা। পৃথিবীতে কেউ 100-100 সফল হবে না, তবে জামায়াত নেতৃবৃন্দ সফলতার দ্বার প্রান্তেই থাকছেন। কিছুটা পিছিয়ে তো মানুষ থাকবেই, এটা খুব স্বাভাবিক। মানুষের মধ্যে গ্যাপ থাকবেই, পরিপূর্ণ হয়ে যাবে কেবল আল্লাহ তাআলা। পরিপূর্ণ হয়ে আছেন কেবল আল্লাহ তাআলা। তিনি যাকে যেভাবে চান তাকে সেভাবে সফল করেন। আরেক দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, যেমন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, আমরা গত 1 বছরে অন্তত, আগেরগুলো বাদে দিলাম, তিনি আওয়ামী লীগের কারণে, ফ্যাসিস্টদের কারণে দেশে আসতে পারেননি, দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, ভালো ভূমিকা রেখেছেনও। কিন্তু গত 14 মাসে 13 মাসে আমরা সেই তারেক রহমানকে আর ফিরে পাই না, খুঁজে পাই না। আমরা সেই 2004 সাল 5 সালে যেই তারেক রহমানকে দেখেছি, উজ্জীবিত তারুণ্য, লকলকে ঝকঝকে তারুণ্যকে আকৃষ্ট করার যে প্রবল এক উদ্দাম চকচকে তারুণ্য আমরা তার মাঝে দেখেছি, সেই তারেক রহমানকে আমরা দেখতে পাই না। এখন কথা হলো, এই যে সারা পৃথিবী, ইউরোপ, আমেরিকা, জাপান, লন্ডন বলেন, মধ্যপ্রাচ্য, সবখানে জামাত যেভাবে শেকড় বুনেছেন, সাংগঠনিক শেকড়, সেই শেকড় তো অনেক আগেই বোনা, কিন্তু সেই শেকড় এখন তরতাজা হয়ে যে পরিমাণ খাদ্যরস সংগঠনের জন্য, ইমানের জন্য, মানুষের জন্য, আমলিয়াতের জন্য, উম্মার জন্য যে রস সংগ্রহ করা দরকার, মানুষের ইমানকে, সংগঠনকে পুষ্পমণ্ডিত করবে, সবুজে আয় রবীন্দ্র আয় রে আমার কাছে, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, উজ্জীবিত করে তুলবে, তা এখন দেখা যাচ্ছে। আমরা চতুর্দিকে উজ্জীবন দেখা যাচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন কথাগুলো খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব স্বাভাবিক। আপনি কারণ আপনার কাছে ডকুমেন্টস আছে, জামায়াত কখনো 11% ভোট পেয়েছে, কখনো 12%, কখনো 8%, কখনো 4%, কিন্তু সেটি হলো আংশিক। এবং কখনো তারা 100 আসনে নির্বাচন করেছে, কখনো 50টি আসনে নির্বাচন করেছে, কখনো 30টি আসনে নির্বাচন করেছে। সেটা হলো সেই সংশ্লিষ্ট আসনগুলোর তাদের ডাটা। কিন্তু 300 আসনে যখন ইলেকশন করেছে তখন তাদের ডাটা দেখেছেন? আসন কম পাক, কিন্তু ভোটের পার্সেন্টেজ ভেরি হাই। এবার আমার তো মনে হয় 4 গুণ পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমরা ইসলামী মন মানসিকতা যারা একটু হলেও ইসলামকে পছন্দ করি, তাদের সামনে অনেক নজির রয়েছে। আপনি তুরস্কের কথা ভাবেন, তুরস্কে যখন AKP দলটি গঠিত হয়, কেউ কি স্বপ্নেও ভেবেছিল 2003 সালেই তারা, 98 সালে যে দল গঠিত হয়েছে, 2003 সালেই তারা ক্ষমতায় চলে আসবে? এটা ভাবনার কথা না। কিন্তু 2003 সালের ইলেকশনেই এই দলটি সবাইকে চমকে দিয়ে, ইসলাম বিদ্বেষীদেরকে ধমকে দিয়ে ক্ষমতায় চলে এসেছিল। জামায়াত তো তার আগ থেকেই চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে অনেক কল্যাণকর কাজ করার নজির তাদের রয়েছে, সেই কাজগুলোর ফসল এখন মানুষ পেতে শুরু করেছে এবং সারা পৃথিবীতে এই আলো ছড়িয়ে পড়ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো রাখুক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।